আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুল্লাতুম মিনাল আউয়ালিনা অকলিলুম মিনাল আখিরিন আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা মুরব্বিয়ান কেরাম এবং পর্দানিশী মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি আবারও সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ তাআলা ওয়া মাগফিরাতুহু আমাদেরকে যেই প্রোগ্রামটা তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার যে আল্লাহ তৌফিক দান করেছেন এবং আমাদেরকে বলার এবং শোনার, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সেই নবীর উপর আমরা সকলেই দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং মানুষগুলোর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন। সর্বশেষ মানব জাতির হেদায়েতের জন্য যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেটার নাম কোরআন মাজিদ। এই কোরআনটা পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি হয়ে থাকলে আল্লাহর দরবারে আরো শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিলটি সেটি হলো ঢোলকান যোগীপাল চানপাড়া শেখের পাড়া কবরস্থান মাহফিল।
কিছুক্ষণ আগেই একটি লোক, যার জানাজা আমরা সকলেই পড়েছি, আসলে এইখানে যত সুন্দর আলোচনা হোক না কেন, জানাজার নামাজের যে দৃশ্য, এর চাইতে বড় ওয়াজ, এর চাইতে বড় তাফসীর আর কিছুই হয় না। কারণ এই লাশ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে যে এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতেই হবে, থাকার কোনো রাস্তা নেই। এই জন্য আমরা জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, 4 জন খলিফা 30 বৎসর রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা কি আজকে নতুন শুনলাম না আমরা আগেই জানি? আগেই জানি। 2 জন ছিল আল্লাহ রাসূলের শ্বশুর, একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর, আর 2 জন ছিলেন আল্লাহ রাসূলের মেয়ের জামাই। একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বেহেশতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, এবং আরেকজন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের 2 মেয়ে বিয়ে করেছিলেন। আলহামদুলিল্লাহ, একজন মারা যাওয়ার পর আরেকজন তার কাছে বিবাহ দিয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লজ্জাশীল ছিলেন, এত ধর্মবীর ছিলেন, এত তাকওয়াবান ছিলেন। প্রিয় ভাইসব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন এবং বলেছিলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আর ওসমানের স্ত্রী যদি আবার মৃত্যুবরণ করত, তাহলে আমি আমার আরেক মেয়েকেও ওসমানের নিকট বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কত ধর্মবীর ছিলেন, তার কত আমল ছিলেন, কত সুন্দর ছিলেন তিনি। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে আল্লাহ রাসূলের মেয়ের জামাই। তাহলে সে মেয়ের জামাই বিধায় সে কি আমল করা বাদ দিয়ে বসেছিল, নাকি তার আমল সে নিজে করেছে? কোনটি করেছে? তার আমল সে নিজে করেছে। তাহলে মেয়ের জামাই আর শ্বশুর বাসুর, বাপ চাচা, এগুলা পরিচয় দিয়ে কবরের আযাব থেকে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কি করতে হবে? নিজের আমল থাকতে হবে। প্রিয় ভাইসব, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে যখন বসা থাকতেন, জান্নাত এবং জাহান্নামের যখন আল্লাহর রাসূল বয়ান করতেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের যে ভয়, জাহান্নামের যে শাস্তির কথা উল্লেখ আছে কোরআনের মধ্যে, এই কথাগুলো শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কান্না করেনি। কিন্তু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের আযাবের কথা যখন ওয়াজ করেছেন, কবরের কথা যখন বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে এত পরিমাণ কান্না করতেন যে তাহার চক্ষুগুলো লাল হয়ে যেত এবং চোখের পানি দিয়ে তাহার দাড়িগুলো ভিজে যেত। আল্লাহু আকবার। তাহলে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিল আল্লাহ রাসূল। উনি কবর দেখে এত কান্না করতেন, কিন্তু আমরা সব সময় কবরের পাশেই প্রায় বসবাস করি। আমাদের কি সেই কান্না আসে? আসে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তিনি যিনি মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন যেন কে কর্মের মধ্যে সবচাইতে ভালো, কে ভালো আমল করে এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আকসারু আমালা। আকসারু আমালা যদি বলতো তাহলে এটার অর্থ হতো যে আমি মানুষ সৃষ্টি করেছি এই জন্য যে কে সবচাইতে বেশি আমল করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কে সবচাইতে কি সুন্দর আমল করতে পারেন। এই জন্য আমাদের আমলের মধ্যে, তাকওয়ার মধ্যে, নামাজের মধ্যে, দান সাদকার মধ্যে শুধু বেশি থাকবে না কোয়ালিটিফুল থাকবে? কোনটা থাকবে? কোয়ালিটিফুল থাকবে, শুধু বেশি না, কোয়ালিটিও থাকতে হবে। এই জন্য যেই কবরের পাশে আমরা এসেছি, সেই কবরের মধ্যে যেই প্রশ্নগুলি করা হবে, সেই প্রশ্ন করা হবে কয়টি? কয়টি প্রশ্ন করা হবে? তিনটি। সবাই বলো কয়টি? তিনটি। এই তিনটি প্রশ্নর যে সঠিক উত্তর দিতে পারবে এর সম্পূরক প্রশ্ন আরেকটি করবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মানুষকে যখন কবরস্থ করা হবে তখন মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন করা হবে, তোমার দিন কি। তিন নাম্বার যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের মধ্যে থাকবে তোমার নবীকে। সুবহানাল্লাহ। এই নবীকে যখন বলা হবে, তিনটা প্রশ্নই যখন সঠিক উত্তর দিবে, তারপরে তার জন্য একটি সম্পূরক প্রশ্ন থাকবে। জোরে বলেন, কি প্রশ্ন থাকবে? সম্পূরক প্রশ্ন, যদি সঠিক উত্তর দেয়। প্রিয় ভাইসব, 4 নাম্বার যে প্রশ্ন করবে, তুমি যে এত সুন্দর করে কবরের মধ্যে সঠিক 3টা উত্তর দিলা, এগুলা তুমি কোথা থেকে পেয়েছো, কোত্থেকে শিখেছো? যেই লোকগুলি জীবনে কোনোদিন কোরআন পড়ে না, যেই লোকগুলি আল্লাহর কালাম শেখার কোনোদিন চেষ্টা করে না, কোনোদিন তার জীবনের ইলম বাড়ানোর জন্য চেষ্টা করে না, সেই লোকগুলি তখন উত্তর দিবে সামি'তু ইয়াকুলুন নাস, আমি মানুষে বলতো তাই শুনে আমি বলেছি, আমি আসলে লেখাপড়া কিছু করিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন তার কবরের আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কারণ আপনি সারা জীবন শুধু কোরআন শুনবেন, আল্লাহ কোরআনটা দিল, আপনি কখনো এই কোরআন পড়ার চেষ্টা করেননি, আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জীবনে চেষ্টাই করেননি। তখন আপনি উত্তর দেওয়ার পরেও যদি যেই লোকটা এই উত্তর দিবে যে সারা জীবন সামি'তু ইয়াকুলুন নাস, মানুষের কাছে মানুষ বলতো, মানুষের কাছে শুনেছি তাই আমি বলেছি, তাহলে তার কি হয়ে যাবে? আযাব কি হবে? শুরু হয়ে যাবে।
কিন্তু যেই লোকগুলা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বুঝার জন্য চেষ্টা করেছে, যদিও আলেম না হতে পারে, যদি জীবনে একটা সূরা সঠিক করতে না পারে, কিন্তু মৃত্যু পর্যন্ত যদি যেই লোকগুলা চেষ্টা করবে, ওই লোকগুলা উত্তর দিবে, ইকরা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব পড়ে যেই লোকটা জেনেছে, সেই লোকটা কবরের মধ্যে কি হয়ে যাবে? জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করতেন, তখন লোকেরা প্রশ্ন করছে যে আপনি জান্নাতের যখন ওয়াজ করা হয়, বর্ণনা করে, তখন আপনি কান্না করেন না, জাহান্নামের যখন বর্ণনা দেওয়া হয় তখনও আপনি কান্না করেন না, কিন্তু কবরের মধ্যে কেন, কবরে যখন ওয়াজ করা হয়, কবরের কথা যখন বলা হয়, কেন আপনি এত কান্না করেন? এই কথা বলার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি মানুষ মৃত্যু থেকে একদম জান্নাত পর্যন্ত যেই সমস্ত ঘাটিগুলো আছে, এই প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি, প্রথম মঞ্জিল হবে কবর। এই কবরের মধ্যে যেই লোকগুলা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই লোকগুলা প্রথম ঘাটি কবর যদি কেউ পাস করতে পারে, পরবর্তী যত ঘাটিগুলো আছে ওই লোকটা সব ঘাটি এরকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই লোকগুলা কবরের মধ্যে প্রথমে প্রশ্নের ফেল পড়বে, প্রথম ঘাটি কবরের মধ্যে যে ফেল পড়বে, সেই লোকটা একদম পরে যত ঘাটিগুলো আছে সব ঘাটি কি করবে? ফেল করবে। এই জন্য আমাদের কোরআন পড়ার প্রয়োজন আছে কি নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার কোরআন থেকে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেটা সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা বলেন? বুঝতেছেন আমার কথা? কোন সূরার আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল ওয়াকিয়া। সকলে আমার সঙ্গে আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। প্রিয় দর্শক, সূরা ওয়াকিয়া যখন নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসা ছিলেন, আর অন্যান্য সাহাবারাও ছিলেন। প্রথম থেকে কিয়ামতের বর্ণনা করা হয়েছে এবং কোন মানুষগুলো ডানপন্থী হবে, বামপন্থী হবে, এই সবগুলা এরকম সুন্দর করে আলোচনা করা হয়েছে। আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছিলেন, বলতেছিলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের সময় হয়ে যাবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন এটা প্রতিরোধ করার মতো কোনো মানুষ থাকবে না, কেউ থাকবে না। খাফিদাতুর রাফিয়া, কিয়ামত যখন সংঘটিত হবে, খাফিদাতুর রাফিয়া,
তখন কাউকে করবে সমুন্নত এবং কাউকে করবে অবনত। অর্থাৎ কিছু মানুষ ওই দিন হবে সম্মানিত, আবার কিছু মানুষ হয়ে যাবে সেই দিন অপমানিত। তাহলে আমরা কি সম্মানিত হতে চাই না অপমানিত হতে চাই? কোনটি? সম্মানিত হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা ছিলেন কাছে। প্রিয় ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় এই পৃথিবীকে এত জোরে প্রকম্পিত করা হবে, অবসাতিল জিবালু বাসসা, এই পাহাড়গুলা একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ফাকানাত হাবাআম মুনবাসসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলা এরকম চূর্ণ বিচূর্ণ করা হবে। আমরা মাঝে মাঝে দেখি বাইকুরানি হয়, আপনারা দেখেন কিনা? বাইকুরানি হয় না? এরকম কি হয়, ধুলা পাতা সব সহ কি উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলিকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে যেন ধূলি কণার মতো এরকম উড়তে থাকবে। ওই সময় ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল থাকবে ডান দিকের লোক, ওয়াসহাবুল মাশআমা, এরকম আরেক দল থাকবে বাম দিকের লোক, ওয়াসাবিকুন আস-সাবিকুন, আরেক দল থাকবে তারা হলো অগ্রগামী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি দলের কথা বলেছেন। কয়টি দল? তিনটি। একদম পিছিয়ে বসেছেন, চলে যাওয়ার ধান্দা আছে কিনা? মাহফিল শেষ না করে চলে যাওয়ার ধান্দা আছে? তাহলে একটু আগে বসেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আর বক্তায় পাচার ধরে টাকা নিব না, এই চিন্তা করেন না, আগে বসেন, একটু শীতের মধ্যে ভালো হবে। আগান, একটু সামনে আসেন সবাই। প্রিয় হিসাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ওয়াকিয়ার এরকম তেলাওয়াত করতেছিলেন, যখন তিনটি দলের কথা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ডানপন্থী লোকগুলো ওহারাই আল্লাহর কত নৈকট্যশীল, ফি জান্নাতিন নাঈম, ওহারা জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে থাকবে। এই কথা যখন বলল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই পর্যন্ত তেলাওয়াত করতেছিলেন, এরপরে যখন বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন, ওই জান্নাতি লোকগুলা পূর্ববর্তীদের মধ্য থেকে অনেকগুলা হবে এবং পরবর্তীদের মধ্য থেকে কম সংখ্যক হবে। এই কথার মানে আল্লাহর রাসূল তখন বলল জান্নাতের যে নাজ নিয়ামত গুলা যারা ডানপন্থী থাকবে
তারা পূর্ববর্তী লোকগুলা বেশি থাকবে এবং পরবর্তী লোকগুলা কম থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সামনে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগিয়ে বলেছেন যে উদ্দেশ্য নিয়ে রওনা, হে আল্লাহর রাসূল, আমার এখানে প্রশ্ন আছে, তাহলে কেন পূর্ববর্তী যেই লোকগুলা থাকবে তারা বেশি হবে আর আমাদের পরবর্তী যেই লোকগুলা থাকবে তারা কেন কম হবে? আল্লাহর রাসূল এই কথা যখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতগুলো নাজিল হওয়ার পর 1 বৎসর পর্যন্ত সূরা ওয়াকিয়া আর নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পূর্ববর্তীদের যদি লোক বেশি জান্নাতে চলে যায় আর পরবর্তী লোকগুলা যদি জান্নাতে কম যায়, তাহলে পরবর্তী কিয়ামত পর্যন্ত কত উম্মত আসবে এটা কি কারো জানা আছে? জানা নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, কেন পরবর্তী লোকগুলা কম হবে? প্রিয় ভাই সাহেব, এই প্রশ্ন করার পর 1 বৎসর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতি মানুষদের যে বর্ণনা এবং জান্নাতে কত নাজ নিয়ামত থাকবে এই সবগুলা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রকম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম ওহী নাজিল করে বলেছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণ খচিত সিংহাসনে থাকবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা এরকম পাশাপাশি একজন আরেকজনের সম্মুখে তারা হেলান দিয়ে বসে থাকবে। শুধু তাই নয়, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেই ব্যবস্থা করবেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, একদম চিরকিশোর, তারা সারা জীবনের জন্য বালক থাকবে, কখনো তাদের বয়স বৃদ্ধি পাবে না। তারা ওই জান্নাতি লোকদের আশেপাশে তাদের খেদমত করার জন্য সর্বদা ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেটা বলবি, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তাদের সিংহাসনগুলা এমন সিস্টেম করে দিবে যে এরকম আমি এবং আপনারা যেমন সামনাসামনি বসেছি, তাদের প্রত্যেকটি আসন এরকম মুখামুখি করে দিবে। সুবহানাল্লাহ। গল্প করার জন্য এরকম মুখামুখি করে দিবে এবং তাদেরকে পান করানোর জন্য এরকম শরবত থাকবে, এরকম পান পেয়ালা থাকবে, তারা এরকম খাইতে থাকবে। দুনিয়ার মধ্যে শরবত যদি বেশি খায়, মদ শরাব ইত্যাদি যদি বেশি খায়, তাহলে তাদের মাথার মধ্যে এরকম ব্রেনে ধরে যায়, মাথা ঘুরায়, এরকম টাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইসাদদাউনা আনহা ওয়ালা ইউসিফুন আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতের মধ্যে যে সমস্ত শরবত তাদেরকে দেওয়া হবে, ওই সমস্ত জিনিসগুলা খেয়ে কখনো তার মাতলামি হবে না, মাথাও ঘুরাবে না এবং সেই লোকগুলা বিকারগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদেরকে প্রচুর ফলমূল দেওয়া হবে, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন,
সেই লোকগুলাকে পাখির গোশত দেওয়া হবে। তারা যেরকম ইচ্ছা যেই ধরনের পাখি খাইতে চাইবে সেই রকমের পাখির গোশত তাদেরকে ভুনা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত। আপনার কোনো নাজ নিয়ামতের কোনো অভাব নাই। সেই জান্নাতের কাজ না কইরে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। প্রিয় ভাই সাহেব, শুধু খাবার দিয়া যদি শেষ হয় মন ভালো থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত যে দিবে শুধু খাওয়া পর্যন্ত শেষ করবে না, এত সুন্দর তাদের হুর দিবে, এত সুন্দর তাদের চোখ থাকবে, সারা জীবন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, এরকম সুন্দর হুর দিবে। কামসালিল লুলুইল মাকনুন, তাদের এত সুন্দর চেহারা দিবে যেন এরকম ঝিনুকের মধ্যে মুক্তা, এত সুন্দর চেহারা দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই পুরস্কার প্রতিদান দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার মধ্যে সুন্দর কার্যকলাপের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কার্যকলাপ, আমাদের কর্ম সুন্দর করতে হবে না সারা জীবন অসুন্দরই থেকে যাবে? কোনটা করতে হবে? আমাদের সুন্দর করতে হবে। সেই সুন্দর যদি আমরা করতে পারি তাহলে এই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যদি আমাদের অসুন্দর হয় তাহলে আমাদের এর যে বিপরীত দিক আছে এটাও কি করা, আমাদের ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন বসা ছিলেন, সাহাবারা দুইজন নারী সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাহাজ্জুদ নামাজ সব সহ সব কিছু পড়ে, কিন্তু ওই মানুষটা তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এই লোকটার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা, ওই মহিলাটা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যদি আমি ভালো মানুষ হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি তখন বুঝবা ভালো মানুষ, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি কি হবা? ভালো হবা। তাহলে এই প্রতিবেশীর 10টা হক আছে। জোরে বলেন, কয়টা হক আছে? 10টা। সেই 10টা হক যদি আমি আদায় করতে পারি তাহলে আমি ভালো বলে গণ্য হব। আর সেই 10টা যদি আমি আদায় করতে না পারি তাহলে আমি ভালো বলে গণ্য হব না। আরেকজন নারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা শুধু ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা করে, তেমন কোন নফল নামাজ পড়ে না, দান সদকা এরকম কিছু করে না, কিন্তু ওই লোকটা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার প্রয়োজন আছে কি নাই? আছে। প্রিয় ভাইসব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10টা মানুষের অধিকারের, প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন, 1 নাম্বার যেই অধিকারটা বলেছেন তা হলো এই, আমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাকে তাদেরকে সেবা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়
তাহলে প্রতিবেশীর সেবা করার প্রয়োজন আমাদের আছে কি নাই? আছে। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বরে যে তোমার প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা তোমাদেরকে করতে হবে। একটু আগে আমরা যেটা করলাম যে আমার প্রতিবেশী যদি এরকম মৃত্যু হয়, মারা যায়, তাহলে যদি আমার জখরা থাকে, আমার যদি আগে থেকেই তার সাথে বাজাবাজি থাকে, তাহলে হিংসা করে কি তার জানাজায় যাওয়া বাদ দেওয়া যাবে? জানাজায় বাদ যদি না যায় হিংসা করে, তাহলে আমি ভালো আমল করেও কি জান্নাতে যেতে পারবো? পারবো না, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য প্রতিবেশী যদি কেউ মারা যায় তাহলে তাকে জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী যদি ঋণ চায়, ধার চায়, তাহলে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে ধার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফাইদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, করজে হাসানা যেই মানুষগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন, ওই মানুষগুলার এইরকম একটার বদলতে, 1 টাকার বদলতে আল্লাহ তাআলা তাকে এরকম 700 টাকা পরিমাণ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু বর্ণনায় আছে 1 টাকার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 লক্ষ টাকা দান করার সমপরিমাণ সব দান করবেন। 4 নম্বরে যেই প্রতিবেশীর আমার হক অধিকার, সেটা হলো এই, যদি পাশের বাড়ি কাউর বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় না থাকে তাহলে তাকে বস্ত্র দান করতে হবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেছে, তোমার প্রতিবেশীর যদি ভালো কোনো সংবাদ হয়, ভালো কোনো খুশির খবর হয়, চাকরি অথবা যে কোনো খুশির খবর হয়, প্রতিবেশী যদি খুশি হয় তাহলে তোমাকেও তাদের সাথে খুশি হতে হবে। 6 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা কারো কোনো যদি বিপদ হয়, তাহলে প্রতিবেশী যদি দুঃখিত হয় তাহলে তার দুঃখের পাশাপাশি তোমাকেও তার প্রতি সমবেদনা জানাতে হবে। 7 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশীর জায়গা জমি কম থাকতে পারে, তোমার জায়গা জমি টাকা পয়সা বেশি আছে বিদায় তোমাকে এমন ভাবে বাড়ি বানানো যাবে না, এমন ভাবে বাড়ির ছাদ দেওয়া যাবে না, এমন ভাবে বাড়ির অল করা যাবে না যে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যাবে। 8 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি ভালো কোনো খাবার হয়, এরকম ভালো রান্না বান্না হয়, গোশত পোলাও ইত্যাদি যত ভালো খাবারগুলি আছে, সেই খাবারগুলি রান্না যদি হয় তাহলে তোমার প্রতিবেশীকে অবশ্যই দিতে হবে। কমপক্ষে তুমি যদি তোমার প্রতিবেশীকে ভালো খাবার না দিতে পারো তাহলে তুমি গল্প গুজব করে বেড়াতে পারবা না। 9 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যদি এমন গরিব হয় যে টাকা যদি তুমি ধার দাও তাহলে কখনো সেই ঋণ পরিশোধ করতে পারবে না, অতএব তোমার প্রতিবেশীকে আল্লাহর রাস্তে একদম টাকা পয়সা দান সদকা করে দিতে হবে। 10 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন বাজার থেকে এরকম ফল ফলাদি কিনে আনবা, তখন বাজার থেকে আনার সময় তুমি একটু বেশি করে কিনে আনবা যাতে প্রতিবেশীকে দিতে পারো।
আর যদি বেশি করে কিনে আনতে না পারো তাহলে গোপনে নিয়ে আসবা এবং তোমার সন্তানাদি সহ তুমি গোপনেই খাবা। এরকম বোকামি করা যাবে না যে এরকম আপনি ভালো ফল কিনছেন প্রতিবেশীকে দেনও নাই, আবার পোলাপানের হাতে দিয়ে দিছেন যা ঘুরে ঘুরে বেড়ায় খা। এরকম যদি করেন প্রতিবেশীর সন্তানাদি কখনো ফল ফলাদি খায় না, কষ্ট পাবে। এই জন্য আল্লাহর দরবারে বদদুয়া করতে পারে, এই কাজ করা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যখন তুমি বুঝবা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি বুঝবা তুমি নিজে ভালো। আর যখন তোমার প্রতিবেশী বলবে যে তুমি খারাপ, তাহলে তুমি খারাপ। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ভালো প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের এই তৃতীয় বক্তা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে। অতি সংক্ষিপ্ত সময়ের জন্য উনি বিস্তারিত বক্তব্য শেষ করতে পারলেন না। যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, সারাংশগুলো ধরে তুলেছেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য